আসসালামু আলাইকুম। আজকে আপনাদের প্রথম ক্লাস, ঠিক আছে? প্রথম ক্লাসের ভিডিওটার সমস্যার কারণে আজকে এটা নতুন ভিডিও করে আপনাদের দেওয়া হবে। তো আমরা প্রথমে একটা ফেসবুক লগ ইন করে নিব। তো তারপরে এখান থেকে আমরা পেজে চলে যাব। পেজে যাওয়ার পর প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন। তারপরে উপরে এখানে একটা পেজের নাম দিতে হবে। তো এখানে আমরা নাম দেই ফ্রি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রি ডিজিটাল মার্কেটিং এতটুকু দেন, সমস্যা নাই। মার্কেটিং। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনার পেজটা যে রিলেটেড হবে আপনি ওই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যদি বিজনেসের জন্য করেন তো বিজনেস টাইপ ক্যাটাগরি এগুলো সিলেক্ট করে দিবেন। তো আমরা আপাতত একটা এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করে দিই। তো আমরা এটা দিয়ে দিলাম। তো এখান থেকে ডেসক্রিপশন এগুলো আপনারা পরবর্তীতে সাজায় নিতে পারবেন। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্রিয়েট পেজ ক্লিক করেন। তো এই নামের একটা পেজ অলরেডি ক্রিয়েট আছে, যে কারণে হচ্ছে না। তো আমরা এটা একটু চেঞ্জ করে দিই, সাথে 01 যুক্ত করে দিলাম। তো এখন হবে, দেখেন, ক্রিয়েট এ পেজ। তো আজকে আমরা এটা শিখবো যে একটা পেজ কীভাবে ক্রিয়েট করা হয়, এটা কীভাবে কাস্টমাইজ করা হয়, এটু জেড সব কিছু শিখবো। তো এখান থেকে প্রোফাইল পিকচার দিতে হবে আর কভার ফটো দিতে হবে। তো এটা আমরা পরে দেবো। এখান থেকে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে canva.com। canva.com-এ যাবেন। canva.com-এ যাওয়ার পরে এখান থেকে আপনারা লোগো, কভার ফটো এগুলো আপনারা নিতে পারবেন ওইখান থেকে। তো এখান থেকে আপনাদের যে রিলেটেড হবে আপনারা ওইখান থেকে বানাইতে পারবেন, চাইলে নিজেদের নামে পেজ করতে পারেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। তারপর উপরে লিখবেন হচ্ছে ফেসবুক কভার। দেখেন এখানে আছে, কিন্তু এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা দিবেন যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে আপনি ওটা কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট পাবেন সামনে। তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে এইটা নিতে পারেন। ধরেন আপনি এই টেমপ্লেটটা আপনি ইউজ করবেন, কভার ফটোটা আপনি ইউজ করবেন। তো এখান থেকে চাইলে এগুলো আপনি এডিট করতে পারেন। এখান থেকে ধরেন এটা আমরা দিয়ে দিলাম ফ্রি। ওকে, ফ্রি ডিজিটাল এখানে দিয়ে দেন। ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্সেস। তো আপনি চাইলে এখান থেকে অনেকভাবেই কাস্টমাইজ করতে পারবেন। আপনার এখান থেকে কোনো এলিমেন্ট ইউজ করতে চাইলে এখান থেকে নিতে পারবেন, কোনো স্বাদ। তো এখান থেকে ধরেন আমরা একটা নিয়ে নেই, এটা দিতে পারেন। এটা নিয়ে আপনি ছোট বড় সব করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। এটা টানলে এরকম বড় হবে, ছোট করলে ছোট চাইলে ছোট করবেন। আপনার যেরকম চান সেরকমভাবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি চান যে এখানে আপনাদের পিক দিবেন, তো এখানে আপনাদের পিক দিতে পারেন। দেখেন এখানে পিক দেওয়ার অপশন আছে। তো আমরা যদি এটা চাই এটাও এখানে বসাইতে পারি, এটাও এখানে আসবে, কিংবা যদি চাই এটাও আসবে। তো আপনাদের ইচ্ছা, আপনি যে কোনো পিকচার দিতে পারেন, আপনি আপনার নিজের পিকচার ইউজ করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। তো আমরা ধরেন এটাই নিব। তো এটা আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে ডাউনলোড দিয়ে নিব। তো এটা আমরা ডাউনলোড করে নিলাম। তো আমরা আবার যাব ক্যানভাতে গিয়ে এখানে লোগো লিখে সার্চ করব। লোগো, এখান থেকে একটা লোগো নেবেন। লোগোর সাইজ হবে 500 বাই 500। তো আমাদের কভার ফটো হয়েছে, আমরা এখান থেকে একটা লোগো বানাই। তো ধরেন আমরা এখান থেকে একটা লোগো বানাবো। তো আমরা এই টেমপ্লেটটার কালার যে কোনো কিছু দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। তো আমরা ধরেন এই যে এইটা নিব।
এটা নিয়ে নিচে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারবো, এটা উপর নিচে বড় ছোট করতে পারবো, এটা আপনাদের ইচ্ছা। আমরা একদম প্রথম থেকে দেখি, এটা আমরা একটা কালার, এই যে উপরে যাবেন গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার নিতে পারবেন। তো আমরা এটাই নিলাম। এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে আপনারা সার্কেল সব কিছুই পাবেন এখানে। সার্কেল দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু আছে। এখান থেকে আমরা একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে এটা চাইলে আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে যাবেন, গিয়ে দেখবেন এখানে অনেক কালার আছে, আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন এই কালারটাই নিলাম। যদি এখানে কিছু লিখতে চান তাহলে নিচে দেখবেন টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে আপনি ছোট বড় যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো ধরেন আমরা এখান থেকে নিয়ে আগে একটা হেডলাইনটা নিলাম, তারপরে এখানে আমরা লিখলাম ফ্রি। আমরা এটা চাইলে আপনারা আরও নিতে পারেন এখান থেকে, ফ্রি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল। তো আপনারা আর একটা নেন, এখান থেকে ক্লিক করেন মার্কেটিং। তো আপনারা এইভাবে নিতে পারেন এখান থেকে। চাইলে এগুলোকে লেখাগুলো একটু বোল্ড করে দিতে পারেন, উপরে ক্লিক করে ডিজিটাল একটু বড় করে দিতে পারেন, এখান থেকে ফন্ট আপনার বড় করতে পারবেন, এভাবে বড় করে দেন। ঠিক আছে, এভাবে আপনারা অনেকভাবে করতে পারবেন। চাইলে কোনো কিছু ডাউনলোড করে, যেখানে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখান থেকেও নিতে পারেন। এই যে আমার এখানে দুইটা ডাউনলোড করা আছে, চাইলে এখানে ক্লিক করে এখানে বসায় দিতে পারেন। ধরেন এটা যদি নেন, তো এটা আপনারা এখানে বসায় দিতে পারেন, টেনে বসায় দিতে পারেন সব। এই যেগুলো বাদ দিয়ে দেন, তো আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটা করতে পারবেন। তো আমরা সিম্পলি এটাই রাখি আপাতত। তো আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমাদের লোগো হইলো, কভার ফটো হয়ে গেল। তো আমরা এই দুটো এখন এখানে বসায় দেব, আপলোড দিয়ে দেব। তো আপনারা যাবেন এখানে এডিট বাটনে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপলোড আপডেট ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার কভার ফটোটা দিয়ে দিবেন। তো কভার ফটো হয়েছে, তো আপনারা আবার প্রোফাইল পিকচারে ক্যামেরার উপর ক্লিক করবেন, করে এখান থেকে আপনারা এডিট প্রোফাইল পিকচারে যাবেন। যার পরে এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে লোগোটা সিলেক্ট করে নেবেন। তারপরে সিম্পলের মধ্যে সব করে ফেললাম এখন। তো আপনারা চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারেন, নাও দিতে পারেন। তো এটা আমরা আর একটু জুম করে দেই। ঠিক আছে, তো আমরা এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনারা চাইলে এটা একটু নিচে নামাইতে পারেন, উপরে উঠাইতে পারেন, যেভাবে পারেন সেভাবে করতে পারেন। এখান থেকে সেভ দেওয়ার পরে আমরা প্রথমে আর একটা বাটন ওপেন করে নেব, মানে এখানে একটা বাটন দেব। আপনারা দেখবেন অনেকগুলো পেজে এখানে অনেক রকম বাটন থাকে, তো এখানে অনেক ধরনের বাটন আছে। তো এখানে আপনারা চাইলে, যদি আপনাদের ব্লগ সাইট হয় তাহলে আপনারা এখান থেকে ফলো ইউজ করতে পারেন। যদি আপনাদের কোনো অর্ডারের প্রয়োজন হয় তো এখান থেকে আপনারা স্টার্ট অর্ডার ক্লিক করতে পারেন। যদি আপনারা চান যে এখান থেকে সরাসরি কলে কাস্টমারকে কনভার্ট করবেন, সেক্ষেত্রে আপনারা কল নাও এই বাটনটা সিলেক্ট করতে পারেন। তারপর আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তো সেক্ষেত্রে আপনারা নিচে সব অন ওয়েবসাইট এটা করতে পারেন। যদি কোনো ভিডিও দেখাইতে চান তাহলে আপনারা ওয়াচ ভিডিও এটা সিলেক্ট করতে পারেন। ইমেল যদি সেন্ড করতে চান এইটা ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাইলে এটা ইউজ করতে পারেন। তো আমরা আপাতত সেন্ড মেসেজটা সিলেক্ট করে রাখবো। তো এটা আমরা যেরকম আছে থাক, তো আমরা এটা শুধুমাত্র সেভ দিয়ে রাখলাম। তো আমরা এখানে মোটামুটি একটা বাটন সিলেক্ট করে রাখলাম। তো আমরা এখান থেকে আর আপাতত কিছু নাই। তো আমরা এখান থেকে দেখব হচ্ছে কিছু সেটিংস দেখে নেই আজকে। সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে একদম সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে তো আপনারা জেনারেলে দেখবেন এখানে খুব একটা কিছু দরকার নাই, এক দুইটা জিনিস দেখলেই হবে। তো আপনারা এখান থেকে দেখতে পারেন, সেটা হচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি যদি চান আপনার পেজ বাংলাদেশের বাইরে কেউ দেখতে পারবে না বাইরে থেকে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সে দেশের
নামটা দিবেন। যদি চান কানাডা, কানাডা দিলেন, এই যে কানাডা চলে আসছে। শুধু এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তো ওই দেশ থেকে আর আপনার পেজটা দেখতে পারবে না। তো আপনারা যদি চান এখান থেকে আপনারা বয়সটাও দেখতে পারেন, যে আপনারা চাইলেন হয়তো 17 বছরের নিচে কেউ দেখতে পারবে না, 17 বছরের উপরে যারা আছে তারা দেখতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা এজ রেস্ট্রিকশন এটা ইউজ করতে পারেন। তো আপনারা এখানে এডিটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন, এখানে আপনারা তো আপনারা চাইলে এখানে দিতে পারেন, এই যে এটা রেস্ট্রিকশন, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে আপনারা বয়স দিতে পারেন, এই যে পিপল 17 অ্যান্ড ওভার, পিপল 18 অ্যান্ড ওভার, পিপল 19 অ্যান্ড ওভার, পিপল 21, এরকম আপনি দিতে পারেন। এখানে আমরা এটা পাবলিশ আছে, পাবলিশই থাকে, আপনাদের যদি প্রয়োজন হয় ওইরকম তো সেখানে দিতে পারবেন। তো আপনারা আরেকটা দিতে পারবেন, সেটা হচ্ছে মোটামুটি এখানে এগুলোই লাগে। তো অনেকে প্রথম ক্লাসে বলছিল যে এখানে কিভাবে পেজ ডিলিট করতে হয়। তো আপনারা এখানে একদম নিচে দেখবেন রিমুভ পেজ, তো এখানে যাবেন, যে এডিটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে পার্মানেন্ট ডিলিট ফ্রি ডিজিটাল মার্কেটিং 01, এখানে ক্লিক করলে আপনাদের একটা ইন্টারফেস আসবে, ওখানে ডিলিট দিলে আপনাদের পেজটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা এখানে আরেকটা ইউজ করতে পারেন, যে কন্টেন্ট মডারেশন। তো এইখানে গিয়ে আপনারা কি করবেন, ধরেন আপনাদের পেজে অনেকে অনেক রকম কথা বলতেছে, সে ধরেন যে বলতেছে বাটপার, প্রতারক, এগুলো চাইলে আপনারা এখানে ওয়ার্ডগুলো লিখে সেভ দিতে পারেন। তাহলে ওগুলো যদি কেউ বলে থাকে ওগুলো রিমুভ হয়ে যাবে, আর কেউ ওই শব্দগুলো ইউজ করতে পারবে না। তো এখানে সেভ দিলে হয়ে যাবে। তো তারপরে আমরা দেখব আজকে টেমপ্লেটস, কোন পেজের জন্য আমরা কোন টেমপ্লেটসগুলো ইউজ করব। সে ধরেন আমাদের একটা বিজনেস, ওটা হচ্ছে শপ। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন। তো দেখেন এখানে আছে কি সার্ভিস রিলেটেড টেমপ্লেট দেওয়া আছে, তো এখান থেকে আপনারা চলে যাবেন। ধরেন আমাদের বিজনেস, তো আমরা এখান থেকে কী করব, বিজনেসের জন্য এই টেমপ্লেটটা ইউজ করব। যদি আপনার পাবলিক ফিগার হয় তো এটা করতে পারেন। তো তারপরে আপনার রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফে হলে এটা করতে পারেন, শপিং হলে এটা করতে পারেন, ভিডিও হলে এটা করতে পারেন। তো আপনার যে কোনো জিনিস চাইলে করতে পারেন। তো ধরেন আমাদের এটা হচ্ছে বিজনেস রিলেটেড, ঠিক আছে। তো আমরা এটা বিজনেস টেমপ্লেট ইউজ করব। তো আমরা এটা অ্যাপ্লাই টেমপ্লেট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। তো দাঁড়ান একটু, আমরা একটু পেজে চলে যাব। পেজে যাওয়ার পরে এখানে দেখবেন যে হোম, গ্রুপ, ইভেন্টস, রিভিউ আছে। তো আমরা এগুলো চেঞ্জ করব। আমরা এগুলো কিভাবে চেঞ্জ করতে পারবো, এখানে দেখেন প্রথমে হোম আছে। তো আপনারা যদি চান যে আপনারা প্রথমে আপনাদের এই সব বাটনটা আপনি একদম উপরে নেবেন, তো আপনি এখানে নিলেন, নিয়ে ধরেন আরও একটু উপরে দিলেন। এইগুলো চাইলে আপনারা নাড়াচাড়া করে একটার পর একটা নিয়ে আসতে পারবেন। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে ধরেন আমরা ফটোটা ওখানে দেব, ফটোটা আমরা তার নিচে দিলাম। তারপরে আপনার ভিডিওটা আর উপরে উঠাইতে চান, তো আমরা ভিডিওটা উপরে উঠাই দিলাম। তো তারপরে আমরা এখান থেকে অ্যাবাউটটা একটু উপরে উঠাই দিই। তো আমরা মোটামুটি ধরেন এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। তো দেখেন প্রথমে এখানে ছিল কি গ্রুপ, ইভেন্টস, রিভিউ, মোর। তো আমরা এটা রিফ্রেশ দেই, দেখেন রিফ্রেশ দেওয়ার পর কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন। এটা আপনাদের বুঝতে হবে যে আসলে আপনার ক্লায়েন্টের ডিমান্ডটা কি, সে বিজনেসের জন্য করতে যাচ্ছে নাকি তার পার্সোনাল পাবলিক ফিগারের জন্য করতে যাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে এটা করতে পারবেন। তো এরপরে যাবেন হচ্ছে আপনারা পেজ ইনফোতে। পেজ ইনফোতে কাজ হচ্ছে আপনার এখানে যাবতীয় সব কিছু দেওয়া আছে, তো ডিসক্রিপশন এগুলো আছে, তো আপনাদেরটা বাদ দিই। তো এখান থেকে দেখেন আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন, যদি চান যে এটার একটা ইউজার নেম দিবেন সেক্ষেত্রে ইউজার নেমটা বসায় দিতে পারেন, ডিসক্রিপশন এখানে দিবেন। তো আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা এডুকেশন আছে, তো আমরা বিজনেস দেখি বিজনেস রিলেটেড কিছু আছে কিনা। তো আমরা ধরেন আমরা ক্লোথিং, জামা কাপড়ের বিজনেস করব, তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো সেক্ষেত্রে এটা এখানে সেভ হয়ে যাবে, এটার কিছু করতে হবে না। তারপরে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, ইমেল দিতে পারেন,
আপনাদের ওয়েবসাইট দিতে পারেন, তো আপনাদের অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা দিতে পারবেন। এখানে আপনারা যে আপনাদের শপ অন আছে কিনা, কতক্ষণ অন থাকে, এরকম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলা এইখান থেকে করতে পারবেন। তো তারপরে আসি হচ্ছে এখানে পেজ রুলসে। তো আপনার পেজ রুলসে কি কি করতে পারবেন, এখান থেকে চাইলে আপনারা কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, এই পেজের অ্যাডমিনের অ্যাক্সেস দিতে পারবেন। তারপরে আপনারা মডিটরে অ্যাক্সেস দিতে পারবেন। দেখেন এখানে সে ধরেন আমার নাম লিখি, ধরেন এটা আমার আইডি, তো আমরা এখানে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে অ্যাডমিনের অ্যাক্সেস দিতে পারেন। অ্যাডমিনের অ্যাক্সেস যদি আপনি কাউকে দেন, সেক্ষেত্রে আপনি আপনি যা যা করতে পারবেন উনিও তাই তাই করতে পারবে। উনি আপনাকে চাইলে গ্রুপ থেকে, আপনার পেজ থেকে আপনাকে রিমুভ করে দিতে পারে, উনি পেজ নিয়ে নিতে পারে। তো এটা কেউ আপনাকে দিবে না, আপনাকে দিলে এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিটিক এগুলোর অ্যাক্সেসটা দিবে। তো এডিটর হচ্ছে অ্যাডমিনের নিচে, উনি সব করতে পারবে কিন্তু অ্যাডমিনকে বের করে দিতে পারবে না। আর মডারেটরের কাজ হচ্ছে উনিও কমেন্টস আবিজাবি এগুলো কাজ করে দিতে পারবে। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে উনি শুধু অ্যাডভার্টাইজ রান করে দিতে পারবে। অ্যানালাইটিকের কাজ হচ্ছে অ্যানালাইটিক রিপোর্ট উনি শুধু দেখতে পারবে, আপনাকে নিয়ে দিতে পারবে। তো এটা সিলেক্ট করার পর এখানে অ্যাড করে দিলে পরে এটা চলে আসবে, উনি অ্যাডমিন হয়ে যাবে। ওনার ওইখান থেকে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে এখান থেকে আপনার অ্যাডমিন অ্যাডমিন অ্যাক্সেস দেন, এডিটর অ্যাক্সেস যেটা দেন উনি পেয়ে যাবে। তারপরে আসেন, তারপরে আমরা এখান থেকে পরের ক্লাসগুলোতে আমরা দেখব যে এখানে মেসেজ, অ্যাডভান্স মেসেজ কিভাবে করা যায়। আপনার মেসেজে যদি পেজে যদি কেউ মেসেজ দেয়, সেক্ষেত্রে কিভাবে কিছু মেসেজ অ্যাড করে রাখা যায়, এগুলো আমরা পরের ক্লাসে শিখব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।